আসসালামু আলাইকুম। আমি এনামুল হক কাউসার। আমার ডিসকাশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও সুস্বাগতম। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এই স্থানটি ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার ৪ নং ওয়ার্ড, মিরপুর ১৩, পশ্চিম ২২ টেকি। এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি পল্লবী থানা শেষ প্রান্ত এবং কাফরুল থানার শেষ প্রান্তে, অর্থাৎ ২টা থানার মাঝখানে সংযোগস্থলে এই ব্রিজটি। এই ব্রিজের নিচ দিয়ে একটা নালা আছে, যে নালা দিয়ে বৃহৎ মিরপুরের অধিকাংশ পানি এই নালা দিয়ে প্রবাহিত হয়। আমি কাফরুল থানার মধ্যে দাঁড়িয়ে ভিডিওটি করছি। ঘূর্ণিঝড় রেমাল ঢাকাতেও নীরব প্রভাব ফেলেছে। এই দেখেন গরু, ছোট্ট একটি ঘরের মধ্যে গরু কি অবস্থায় আছে। এই মিরপুর ১৩-র এই পশ্চিম ২২ থেকে প্রায় অধিকাংশ বাড়িগুলো, দোকানগুলো তো অধিকাংশ দোকানই প্রায় তলিয়ে গেছে এবং অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। বিশেষ করে সবচেয়ে ক্ষতি হয়েছে যে অধিকাংশ বাড়ির পানির ট্যাঙ্কিগুলো, অর্থাৎ এই দূষিত পানি পানির ট্যাঙ্কিতে প্রবেশ করেছে। এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট করতে হবে। এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটি কিন্তু অনেক উঁচু। এরপরও দোকানের ভিতর চকি পেরে তার উপরে বসে দোকান খুলে বসে আছে। এই রাস্তাগুলো নতুন করেছে এবং অনেক উঁচু রাস্তা, এরপরও এই রাস্তাতে এত পানি। দেখেন কুকুরগুলো কোথাও স্থায়ী না পেয়ে, অর্থাৎ কোথাও স্থান না পেয়ে এইদিক গ্যারেজে, উঁচু গাড়ির গ্যারেজের মধ্যে যা আশ্রয় নিয়েছে। এটি একটি পাউরুটি ফ্যাক্টরি, সামনে দোকান, পিছনে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতেও পানি দিয়ে ভরে গেছে। সবাই এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করছে। এভাবে বৃষ্টি যদি সারা রাত বা সারা দিন হয়, তাহলে এই বাড়িঘর এবং এই দোকানপাটগুলোর অবস্থা যে কী হবে, তা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। এখানে এটি ওএমএস এর দোকান, অর্থাৎ সরকারের নির্ধারিত মূল্যে আটা এবং চাউল এখান থেকে দেওয়া হয়। এই দোকানে মালগুলো, এই দোকানের মধ্যেও পানি উঠেছে। নিচের ১টি ২টি বস্তা সম্পূর্ণ পানিতে ভিজে গেছে। বাকি বস্তাগুলো এনারা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এগুলো গরিব অসহায় মানুষের খাবার। এটি একটি হোটেল। এই হোটেলের মধ্যেও পানি ঢুকেছে। মোট কথা ২২ টেকির প্রায় শতকরা ৯৫% দোকানে পানি উঠেছে এবং অনেক ক্ষতি হয়েছে। যারা দোকানগুলো খুলে মালগুলো রক্ষা করার চেষ্টা করছে, তারা বুঝতে পারছে যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। আর যারা এখনো খোলেনি, তাদের কথা তো বলা যাচ্ছে না যে দোকানে কি অবস্থায় মাল আছে আর কি পরিমাণ ক্ষতি হয়েছে। এটি আমাদের বাসার গলি।
আমাদের বাসাটা অনেক উঁচু, সাধারণত আমাদের বাসায় কখনো পানি ওঠে না। সেই গলির মধ্যে এবার পানি উঠেছে। এবং আমি পূর্বেই বলেছি যে ২২ টেকির অধিকাংশ শতকরা ৯০% বাড়ির পানির ট্যাঙ্কিগুলো পানির নিচে ডুবিয়ে গেছে। আমাদের বাসার পানির ট্যাঙ্কিটাও প্রায় ডুবো ভাব। তখন বাধ্য হয়ে সিমেন্ট দিয়ে ওই ট্যাঙ্কির মুখের উপর পলিথিন দিয়ে তার উপর সিমেন্ট, আর সিমেন্টটা যেন দ্রুত জমাট বাঁধে সোডা দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে, যে পানি জানি এই ট্যাঙ্কির মধ্যে ঢুকতে না পারে। ধন্যবাদ।